কেউ দুনিয়ায় থাকবে না, সবাই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। এক যুবক ভাইয়ের আমার, সম্পদ আছে, সম্পদের জোরে কথা বলা যায়, কণ্ঠ আছে, কণ্ঠের বাহাদুরি দেখা যায়, ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখানো যায়, কিন্তু একটা কথা মনে রাখবে, পৃথিবীর কোন ক্ষমতার মানুষ আপনার কবরে আপনার সঙ্গী হবে না। কেউ আপনার কবরে যাবে না, আমার কবরে কেউ যাবে না। আমার বাবার কবরে যখন আমি নামলাম, নেমে আমার বাবার কাফনের কাপড়টা আমি একটু খুললাম, খোলার পরে চেহারা দেখলাম, দাড়িগুলোর ভিতরে ধরলাম, জীবনে কত গুরুস্থানে লাশ দেখে ভয় ভয় লাগছে। ওই দিন বাবার লাশটা কবরে নামাইয়া আমার সেই দিন ভয় লাগে না। আমার মনে হয় আমার বাবার সঙ্গে আমি কবর কাঁধে শুয়ে থাকি। আমি কিভাবে উঠে যাব? আমার বাবার কবরে যাওয়ার আগে বাবার বেডের মধ্যে আমি শুয়ে থাকতাম। রাত্রে মাহফিল করে আসলে আব্বার সঙ্গে মাঝে মাঝে শুইতাম। আব্বা শোয়া থেকে তাকে আমার দেখতেন। আমার মন চাইতেছে আমার আব্বা আমার কবরে, আমার আব্বার কবরে চলে গেছে। আমি আব্বা আম্মার এত গান গাই, পৃথিবী কত নিষ্ঠুর, ওই বাবা এত আপন, বাবা এত কাছে, বাবা এত কলিজার টুকরা, অথচ আমার বাবার কবর আমি থাকার সিস্টেম নাই। এই দুনিয়ায় কেউ কারো আপন নয়, এই জন্য সুন্নিরা নবীর মহব্বতের কথা কয়। ওই কবরের পারে আমরা 5টা ভাই দাঁড়াইছি, 3টা ভাই কবরে নামছি, 2টা ভাই চোখের পানি ফেলাইয়া উপর দিকে কান্দে। আমার চোখের পানিগুলা ঝরে। এই পৃথিবীর মায়ার বন্ধন, এই পৃথিবীর সুখের বন্ধন সব সময় কাজে লাগে। আমার বাবার টাকার ভাগ আমরা নিব, আমার বাবার জমিনের ভাগ আমরা নিব, আমার বাবার ব্যাংকের টাকার ভাগ আমরা নিব। খোদার কসম, আমার আব্বা যে কবরে চলে গেছে, দুঃখে আছে কিনা সুখে আছে জানি না, দুনিয়ার সুখের ভাগ সবাই নেয়, কিন্তু বাবার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এত বাহাদুরি কোথায় করো আমার? কিসের এত বাহাদুরি? আজকে বললেই তো কালকে শেষ। আমার বাবার কবরে নামাইয়া আমার নবীর একটা সালাম দিয়েছিলাম, নবী গো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবী গো, আমার আব্বার তোমার মিল্লাতের মধ্যে রেখে দিয়া গেল। ও নবী গো, আমার আব্বারে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। নবী গো, ওই দিন আমি বসতেছিলাম, এতদিন কবরের বয়ান করছি ময়দানে ময়দানে, ওই দিন কবর নাইমা দেখলাম এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। সুন্নিরা কেন নবীর পক্ষে কথা কয়? কারণ আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। দূর দূরান্ত থেকে আগত বাজিত ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে ডাক বাংলা ময়দানে দিনের বেলায় বিশাল কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি
কিশোরগঞ্জ 5 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব, উদ্বোধক বাজিতপুর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আলহাজ মিসবাউদ্দিন আহমদ সাহেব, সভাপতি দিলালপুর ইউনিয়ন পরিষদের 2 নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাজিতপুর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া নোবেল সাহেব, অনেক উলামায়ে কেরাম বয়ান রেখেছেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, বয়ান রেখেছেন আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, বয়ান রেখেছেন আরো মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততাকে পিছনে রেখে এই দিনের বেলায় বাজিতপুর ডাক বাংলার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সকাল 10টা থেকে আসর নামাজের পর মাগরিবের পূর্ব পর্যন্ত আপনারা অনেক মানুষ দুপুরের খাবার না খেয়ে এসেছেন। কারা কারা দুপুরে খাবার না খেয়ে চলে এসেছেন হাত তুলে। মাশাআল্লাহ, আপনারা অনেকে না খেয়ে চলে এসেছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিরা সিন্নি খাওয়ান না, সুন্নি নয়। সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। সুন্নিরা যখন তাবারক খায় এটা বরকত হিসাবে খায়। এই তাবারককে যারা পায়খানার সঙ্গে তুলনা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য আমরা মাঝে মাঝে আমাদের প্রেম ভালোবাসা দিয়ে বাতিলদেরকে মিস করছি। তোমরা দেখো মাত্র 9 দিন 10 দিনের প্রস্তুতি নিয়ে আমাদের এই বিশাল আয়োজন হতে চলছে, কথা বলেন ঠিক কিনা। যে উলামায়ে কেরামদের সঙ্গে 1.5 বছর আগে যোগাযোগ করতে হয়। আপনারা বাজিতপুরবাসী অনেক ধন্য, উলামায়ে কেরাম সুন্নিয়তের জন্য দিনের বেলায় ডেট দিয়ে আজ রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের এক বিজয় নিশান উড়িয়ে দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন। এই ধারাবাহিকতা কি বন্ধ হয়ে যাবে নাকি চলবে? হাত দুর্বল বন্ধ হবে না চলবে? বাবাজিনা আমার, আপনাদের সামনে বালাগাত মান্তিকের কায়দায় কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কিছু কথা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভক্তি ভালোবাসার উপর নিয়ে কিছু কথা বলবো। আপনাদের কাছে 2টা জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই বাজিতপুর এই মাঠে আমি প্রথম এসেছিলাম, ঠিক না ঠিক? আমি এসেছিলাম অনেক বছর পূর্বে, আজ অনেক দিন পর হলেও এই ময়দানে আমি এসেছি। ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে আবারও আসবো। আমি সেদিন বলেছিলাম চারা লাগিয়ে গেলাম, সামনে যখন আসবো ওই গাছ থেকে ফল খাবো। এখন সুন্নিয়তের ফল খাওয়ার সময় এসেছে। সুন্নিয়তের ময়দানে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পতাকাকে উড্ডীয়মান করার সুযোগ এসেছে। যুগে যুগে বাতিল পরাজিত হয়েছে, যুগে যুগে হক পন্থীরা বিজয়ী হয়েছে, ঠিক না ঠিক? এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব, শুধু এখান থেকে চলে গেলেই চলবে না। এই ডাক বাংলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আপনাদের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য আনা হয়েছে। সেই মেসেজটা হলো পীর যার যার, সুন্নিয়ত সবার। আপনার পীর আপনার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজনে আপনাদেরকে ময়দানে ডাকা হবে, আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা রাজপথে নামতে রাজি আছি না? আমরা গায়ের জোরে কথা বলি না, তাহিরির গায়ের জোরে কথা বলে না।
তাহিরি সব সময় দলিলের জোরে কথা বলে। তার প্রমাণ আপনারা পাচ্ছেন, আরো পাবেন। তাহিরি যদি কোনো দোষ করে তাহিরিকে ধরিয়ে দেন, তাহিরি আপনার কথা মেনে নিবে। এই সরল মন সুন্নিয়তের আছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? আওয়াজ হুঙ্কার দিয়ে বলুন, কে? দৌলতের মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের জীবন একদিন কেড়ে নিবে কে? জীবনে কখনো কোনো লাশ ধোয়াইনি, জীবনের কোনো লাশ আমি ধোয়াইনি। গত 5 তারিখে, মার্চের 5 তারিখে আমার বাবার লাশ আমি নিজে ধোয়াইছি। জীবনে কোনো লাশ আমার কাঁধে নেই নেই। গত 5 তারিখ, মার্চের 5 তারিখ 2020 আমার বাবার লাশ আমি কাঁধে নিয়েছি। জীবনে কোনো লাশ আমি কবরে নামাইনি। গত 5 তারিখে আমার বাবার লাশ আমি কবরে নামিয়েছি। সেদিন আমি বুঝেছি জীবন কত কঠিন, জীবন কত কঠিন। সেদিন আমি অনুভব করেছি, যুবক আজকে মরলে কালকে একদিন, পরের দিন 2 দিন 3 দিন, একদিন হয়তো বা আপনাকে কেউ বলে যাবে, এটাই স্বাভাবিক। আমি এতদিন মা বাবার বয়ান করেছি, চোখের পানি ফেলে কেঁদেছি, কিন্তু এখন বুঝেছি সত্যিকার বাবাকে হারাইলে কত কষ্ট লাগে। বাবা একটা সংসারের বট বৃক্ষ। এই বট বৃক্ষ যখন তোমার মাথার উপর থেকে চলে যাবে, তুমি পদে পদে ধাক্কা খাবে। বাবা থাকলে ওই ধাক্কা থেকে তুমি বাঁচতে পারো, চলে গেলে এই খুচুর তুমি খাবেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাকেই বলছি, আমি জানি অনেক উলামায়ে কেরাম বিভিন্ন ঈমান আকীদার উপরে কথা বলেছে। আমি শেষ বক্তা একটি প্রেম দিয়ে আপনাদেরকে বাড়িতে পৌঁছাবো। আমার কিছু নসিহত থাকবে আপনাদের প্রতি। আমি ছোট মানুষ, সিরিয়াল সবার পরে, এটা বাংলাদেশের সব জায়গায়, আমাকে কোথাও আগে দেয় না। হিসাবে আমার সকাল 7টার সময় দোয়া নিয়ে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমি সবার পরে এসেছি। আই রিয়েলি প্লিজড, আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি মনে করেছিলাম আপনারা মনে হয় ক্লান্তি লাগলে বাসায় চলে যাবেন। আবার মন্তরে বিশ্বাস ছিল, আসরের নামাজ বাসায় পড়ে মনে একটা বিশ্বাস ছিল, নবীর প্রেমিক কখনো ময়দান থেকে পলায়ন করে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলুন। আপনাদের কাছে অনুরোধ করব, শুরুতেই আমার বাবার জন্য দোয়া চাই। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমার আব্বা সব জায়গায় গিয়ে গিয়ে আমার প্রশংসা করতেন, আমি তাহিরির বাবা। এটা আমার কথা নয়, এটা যেন আমার জন্য বাবার দোয়া ছিল। সেই দোয়ার মানুষটাকে হারিয়েছি, এখন আপনাদের কাছে হাত বিছিয়ে দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাজি আছি না বাবা? এই জন্য যুবক ভাইরা আমার, নীরব থাকা লাগবে। আপনাদের কাছে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কেউ দুনিয়ায় থাকবে না, সবাই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। এক যুবক ভাইয়ের আমার, সম্পদ আছে, সম্পদের জোরে কথা বলা যায়, কণ্ঠ আছে, কণ্ঠের বাহাদুরি দেখা যায়, ক্ষমতা আছে, ক্ষমতার বাহাদুরি দেখানো যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোন ক্ষমতার মানুষ আপনার কবরে আপনার সঙ্গী হবে না। কেউ আপনার কবরে যাবে না, আমার কবরে কেউ যাবে না। আমার বাবার কবরে যখন আমি নামলাম, নেমে আমার বাবার কাফনের কাপড়টা আমি একটু খুললাম, খোলার পরে চেহারা দেখলাম, দাড়িগুলোর ভিতরে ধরলাম। জীবনে কত গুরুস্থানে লাশ দেখে ভয় ভয় লাগছে, ওই দিন বাবার লাশটা কবরে নামাইয়া আমার সেই দিন ভয় লাগে না। আমার মনে হয় আমার বাবার সঙ্গে আমি কবর কাঁধে শুয়ে থাকি। আমি কিভাবে উঠে যাব? আমার বাবার কবরে যাওয়ার আগে বাবার বেডের মধ্যে আমি শুয়ে থাকতাম। রাত্রে মাহফিল করে আসলে আব্বার সঙ্গে মাঝে মাঝে শুইতাম। আব্বা অসোয়া থেকে তাকে আমার দেখতেন। আমার মন চাইতেছে আমার আব্বা আমার কবরে, আমার আব্বার কবরে চলে গেছে। আমি আব্বা আম্মার এত গান গাই, পৃথিবী কত নিষ্ঠুর, ওই বাবা এত আপন, বাবা এত কাছে, বাবা এত কলিজার টুকরা, অথচ আমার বাবার কবর আমি থাকার
সিস্টেম নাই। এই দুনিয়ায় কেউ কারো আপন নয়, এই জন্য সুন্নিরা নবীর মহব্বতের কথা কয়। ওই কবরের পারে আমরা 5টা ভাই দাঁড়াইছি, 3টা ভাই কবরে নামছি, 2টা ভাই চোখের পানি ফেলাইয়া উপর দিকে কান্দে। আমার চোখের পানিগুলা ঝরে। এই পৃথিবীর মায়ার বন্ধন, এই পৃথিবীর সুখের বন্ধন সব সময় কাজে লাগে। আমার বাবার টাকার ভাগ আমরা নিব, আমার বাবার জমিনের ভাগ আমরা নিব, আমার বাবার ব্যাংকের টাকার ভাগ আমরা নিব। খোদার কসম, আমার আব্বা যে কবরে চলে গেছে, দুঃখে আছে কিনা সুখে আছে জানি না, দুনিয়ার সুখের ভাগ সবাই না, কিন্তু বাবার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এত বাহাদুরি কোথায় করো আমার? কিসের এত বাহাদুরি? আজকে বললেই তো কালকে শেষ। আমার বাবার কবরে নামাইয়া আমার নবীর একটা সালাম দিয়েছিলাম, নবী গো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবী গো আমার আব্বার তোমার মিল্লাতের মধ্যে রেখে দিয়া গেল। ও নবী গো আমার আব্বারে তোমার কাছে আমানত দিয়া গেলাম। নবী গো ওই দিন আমি বসতেছিলাম, এতদিন কবরের বয়ান করছি ময়দানে ময়দানে, ওই দিন কবর নামা দেখলাম এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। সুন্নিরা কেন নবীর পক্ষে কথা কয়? কারণ আমার নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। জোরে বলো ঠিক না বেঠি? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নবীরে কেমন ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসার নামই বড় ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে বড় ভাইয়ের মতন কথা বলা যাবে না, নবীকে মহব্বত করে কথা বলতে হবে। বাবারে যেমন করে মহব্বত করে কথা বলো, আমার নবীর তার চাইতে ভালোবাসা কি কম বাসবে না বেশি বাসবে? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ও বন্ধু নবী গো, আমরা তোমাকে ভালোবাসি। আমার নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য যুবক, আমার নবীকে যদি ভালোবাসতে চাও, সাহাবাদের ভালোবাসার দিকে ফলো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাদের ভালোবাসাই ফলো করা লাগবে। নবীর এমন একটা সময় নবী দুনিয়াতে এসেছিলেন, যেই নবীজি এমন একটা সময় আসছেন, ওই সময় সন্তান মেয়ে সন্তান যদি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করত, তাইলে ওই সময়ের মানুষেরা মেয়ে সন্তানকে অপমান মনে করত। অপমান মনে করে করে ছোট ছোট বাচ্চাগুলারে কবরের মধ্যে ফলাইয়া মাটি দিয়া ফেলতো। আর যে মেয়েগুলা বুঝে, এই মেয়েগুলার যখন কবরে নামাইতো, মেয়েগুলা বলতো, আব্বা আমি তো মরি নাই, আমারে কেন কবরে নামাইছেন? মেয়ের বাবা ডাক দিয়া কই, বুঝবি না, একটু পরে মেয়ের শরীরের মধ্যে মাটি দিয়া দাফন করে দিত। এমন একটা সময় আমার নবী এসেছেন, আয়েশা দেখছিলেন মেয়েদেরকে জিন্দা কবর দিয়ে ফেলতো। আমার নবী দুনিয়াতে আয়েশা আমার মা বোনদেরকে মর্যাদার আসনে বসায়া দিয়েছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। তুমি যে নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি কি করছো? এই তুমি যে নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি কি করছো?
আমার নবী এমন একটা সময় আসছে যেই সময় প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারতো না, যেই সময় আমার নবী প্রকাশ্যে দিনের কথা বলতে পারতো না, এমন একটা মুহূর্তে আমার নবীর পাশে শুধুমাত্র 28 জন দিনের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছেন। এই 28 জন একদিন আমার নবীর কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আর কতদিন আমরা গোপনে গোপনে দিনের কাজ করব? আপনি অনুমতি দিয়া দেন, আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। এই কথা থেকে বোঝা যায় ও সুন্নিরা, আর কত ঘুমায় থাকবা? ঘুমের ঘরে থাকতে থাকতে এই বাতিল ছলে বলে কৌশলে ঘরে ঘরে ঢুকে ঢুকে মানুষের ঈমানকে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। আজ আমাদের ঘুমাইয়া থাকলে চলবে না, ডাক বাংলা থেকে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। রাজপথের মধ্যে ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জবান খুলে বলো। ঘরে বসে থাকলে চলবে না, খানকার পীর অনেক হইছে, এখন রাজপথে বীরের দরকার, ঠিক কি না বলুন? এই বীর হওয়া লাগবে খালিদ ইবনে ওয়ালিদের মতন, এই বীর হওয়া লাগবে হযরত ওমরের মতন, ঠিক কি না বলুন? কথা কি বোঝাতে পেরেছি? একদম ফাইনালি কথা বলছি। আপনার নবী আমার নবী মায়ার নবী বলে, আবু বকর, এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় নাই। আপনারা বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? এ সুন্নিরা বলা জানে কি জানে না? আমার নবী বলে, আবু বকর, এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় নাই। আল্লাহু আকবার। এরপরেও অনুরোধ করছে, না যাইতে পারে না। আমার অনেক জায়গায় এমন জায়গায় দাওয়াতে আমি বলি, ভাই এই জায়গায় যাওয়া নিরাপদ না। কমিটিরা অনেক অনুরোধ করে, আমরা নিরাপত্তা দিব, আমরা আপনার সাথে থাকবো, কিন্তু যাওয়ার সময় বালা, আবার সময় গাড়ি ভাঙে, এমন জায়গা আছে না নাই? আগে কিন্তু বলছি গেলে সমস্যা হবে। এরপর কমিটিরা এমন ভাবে রিকোয়েস্ট করে, না রাখতে পারি না, আসার পথে বিপদ হয়ে যায়। আমার নবী বলছে এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সুযোগ হয় নাই, সময় আসে নাই, আসলে আমি বলবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে বলেন, আমরা ইনশাআল্লাহ করব। সাহাবায়ে কেরামদের মনের রিকোয়েস্ট রাখতে যাইয়া আমার নবী বলেন, আগামী কাল ইনশাআল্লাহ আমরা সবাই দিনের দাওয়াত, হকের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য কার্যক্রম শুরু করব। এই বাজিতপুর ডাক বাংলা দিনের বেলায় যে মাহফিল করতেছেন, এই মাহফিলের এলান হয়েছে, শুধুমাত্র এই ময়দানে সুন্নিরাই আসে নাই, কিছু মুনাফিক এসেছে। হাত তুলে বলো ঠিক কিনা? তাহিরি কি বলবে কোর্ট? আরে সবাই তো বক্তব্য দিচ্ছে, তাহিরির প্রতি একটা নজর আছে না? আর বলবেন আছে না? না, বক্তব্য যাই হোক, অন্তত দেখার একটা কৌতূহল আছে, আছে না নাই? নামাজ পড়তেছি, আমি নামাজ পড়ি, আর সেলফি তুলতেছে। আমি নামাজ পড়ি, ওরা সেলফি তুলতেছে। এই আশ্চর্য বিবেকহীন আবেগ, এই বিবেকহীন আবেগকে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক না? তোমার দায়িত্ব হলো, হুজুর নামাজ পড়ছে, আমিও নামাজ পড়বো, কথা ঠিক আছে না? ঠিক এমন ভাবে আমার নবী যখন বলছেন, ও সাহাবারা, এরা হলো ৯০%, আমরা সংখ্যালঘু, কিন্তু এদের সামনে আমরা তো পারবো না। এরপর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, অনুমতি দিয়া দেন, ইনশাআল্লাহ আমরা দিনের দাওয়াত দিব। আমার নবী বলেন, আগামীকাল জুমার পরে ইনশাআল্লাহ। যেই মাত্র জুমার পরে ঘোষণা করলো, ওই ইহুদিদের কানের মধ্যে আওয়াজটা গেল, ওই বেঈমানদের কানের মধ্যে আওয়াজটা গেল। যেই মাত্র গেল, ওই মুহূর্তে ইহুদিরা চতুর্পাশে বের দিলেন, আর সাহাবারা মাত্র 28 জন। আমার নবী হলো সেনাপতি, আমার নবী হলো লিডার, আমার নবী হলো মহাজন। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা, তোমরা
তোমরা এখানে এসেছো দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য, আমার কাছে তোমরা অনুমতি চেয়েছো। ও সাহাবারা, এখন আমি নবী প্রথম তোমাদের কাছে জানতে চাই, দ্বীনের জন্য, হকের জন্য, আমি নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য, কুরআনের জন্য তোমরা এই 28 ভিতরে কে আছে প্রথম জীবনটা দিবা? একটা সাহাবী দাঁড়ায়া গেছে, হুজুর আমি দিয়ে দিব। এই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আর হযরত আল্লাহু আকবার। নাম কি? আর হযরত নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি দ্বীনের জন্য জীবন দিয়া দিব। ও বন্ধুরে, ও বাজিতপুরের বাবারা, এবার আবু বকর সিদ্দিক যখন দাঁড়ায়া গেল, এই ইহুদিরা ময়দানের ভিতরে পাথর নিয়ে দাঁড়ায়া রইল। এই মুহূর্তে যদি আমাকে কেউ মারতে আসে, আপনারা কি করবেন? প্রতিবাদ করব। হ্যাঁ, মায়েরা হমান করে নেবেন না, এরা ফিরাই দিবেন আর কি। বলবেন যে বাবা রে তুমি যাও তোমার জায়গা, তোমরা অনর্থক ঝগড়া লাগায় নেওয়া যাও, তোমরা 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 ফতে তোমরা চলো, আমরা ফতে আমরা চলি। আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা সন্ত্রাসে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা বোমাবাজিতে বিশ্বাসী নয়। ঠিক কিনা বলুন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। ঠিক না বেঠি? এই জন্য সিদ্দিক আকবর লাফ মেরে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো জীবন দিতে। যেই মাত্র আবু বকর দাঁড়িয়ে গেছে, মুসলমানরা হলো সংখ্যালঘু, এদের উপরে আবু বকরকে এমন ভাবে পাথর মারা শুরু করেছে, পাথর মারতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির সঙ্গে নেতিয়ে ফেললেন। আর অন্যান্য সাহাবারা আমার নবীর এইভাবে ছড়ায়া ধরে শেষ করলেন। আর আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আপনারা বলুন তো, আমার নবীর কদমের পাশে সিদ্দিক আকবর থাকার সৌভাগ্য লাভ করেছে টাকার জোরে না ভালোবাসার জোরে? আমি এই কিছু কথাই বোঝাতে চাচ্ছি। আমাদের ভাঙ্গা ঘর হতে পারে, আমরা তুচ্ছ হতে পারি, আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, কিন্তু নবীর ভালোবাসা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? এই জন্য সিদ্দিক আকবরকে রক্তাক্ত করিয়ে দিলেন। আর সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। যেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন, এমন একটি সময় সিদ্দিক আকবর মার খেয়েছে, যেই ঘরের আপন মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এবার ওই ঘরের ভিতরে নিয়ে গেছেন, দেখেন কত জ্বালা। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। আর এই মুহূর্তে সিদ্দিক আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে পড়ে আছেন। মা মনে করেছে মারা গিয়েছে। আর 20-25 জন ইহুদি গেছে আবু বকরের মৃত্যুর সংবাদটা নিশ্চিত করার জন্য। এই মুহূর্তে 20-25 জন ঘরে দাঁড়ানো, সিদ্দিক আকবর এইভাবে পড়ে রয়েছে, কথা বলে না, শ্বাস টানে না, গায়ে রক্ত ঝরতেছে। এখন কি করবে? ওই মুহূর্তে হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান দেখতেছেন সিদ্দিক আকবরের চোখের পাপড়িটা লড়তেছে, দুইটা ঠোঁট নড়তেছে। সিদ্দিক আকবর আম্মা বলেন, আমার ছেলে তো বেঁচে আছে। ইহুদিরা কয় দেখি সজাগ হয়ে কি বলে। ইহুদিরা শুনতেছেন। সিদ্দিক আকবর আম্মা বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, হে আবু বকর, তুমি তো অনেক ব্যথা পেয়েছো, তুমি এখন কেমন আছো? সিদ্দিক আকবর আমতা আমতা করে এমন একটি আওয়াজ করলেন, আম্মা, ও আম্মা, আমার গায়ে রক্তের খবর আপনি নিয়েছেন, আমার শরীরের রক্তের খবর নিয়েছেন, আমার গায়ের ব্যথার খবর আপনি নিয়েছেন, আমি কেমন আছি আপনি জানতে চেয়েছেন। আমি আবু বকর পাথরের আঘাত খেয়ে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছি, আমার গায়ে রক্ত দেখতেছ, তুমি বলছো আমি কেমন আছি। 25 জন ইহুদি তাকিয়ে শুনতেছেন আবু বকর কি বলেন। হঠাৎ করে বলছেন, ও আম্মা জান, আমার খবর নিও না, আগে বলো আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে। এটা হলো প্রেম। জানের চাইতেই নবীকে ভালোবাসতে হবে। এই জন্য নবীর অস্তিত্বের বিরুদ্ধে
জীবন প্রতিরোধ করে ঠিক কিনা বলে আল্লাহু আকবার। কেন করি এটা সিদ্দিক আকবরের সুন্নত। আমার সমাজের কিছু সুশীল মানুষ বলে বাবা তোমাদের কাজ তোমরা করো, তাদের কাজ তারা করো, কি জন্য একজন আরেকজনের কাদা ছোড়াছুরি করো? আরে বাবা আমি কাদা ছোড়াছুরি করি না, কারণ নবীর বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে জবাব দিতে হবে। এটা সুন্নতে এলাহি, কথা বলেন ঠিক না? এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত নয়। এই জন্য সিদ্দিক আকবর বলছেন, ও আম্মা আমার নবী কেমন আছে? 25 জন ইহুদি ভালো লাগে নাই, এবার ওরা ঘর থেকে বেরিয়ে গেল। মা ডাক দিয়ে, বাবা নবী ভালো আছে, তুমি একটু খেয়ে নাও। এই সন্তানটা ডাক দিয়ে বলে, আম্মা, ও আমার আম্মা, আমারে পানি পান করার কথা বলছো, আমাকে খাবারের কথা বলেছো গো মা। ও আম্মা আমারে খাবারের কথা বলো না, আগে আমার নবীর কাছে নিয়ে যাও। আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমার চোখে না দেখব, আমি আবু বকরের জবানে দুনিয়ার কোন খাবার নিব না। এই কথা বলার পর আরে সিদ্দিক আকবর মা যদিও বিধর্মী, একটা কথা মনে রাখবেন, মা যদি মুশরিকা হয়, মা যদি কাফের হয়, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। তুমি মাস্টার্স পাস করছো, তোমার মা 1 ক্লাসে পড়ে নাই, তুমি সার্টিফিকেটের বাহাদুরি মায়ের সামনে করিও না। তুমি 10 লক্ষ টাকা বেতন পাও, তোমার মা ঘরের ভিতরে গৃহিণী, তোমার মাকে টাকার গরমে ধমক দিয়ে কথা বলো না। ও নোবেল সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, ওই চেয়ারম্যানের দায়িত্ব পাইয়া আপনার মাকে আপনি ধমক দিয়ে কথা বলিয়েন না। আমার নবী বলছে, মা যদি মুশরিকা হয়, মা যদি বিধর্মী হয়, এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কথা বলেন না ঠিক না? এই জন্য যুবক বাড়িতে ওয়াজ কিছু নিতে হবে। আমার নবী আপনার নবী যে অসুস্থ, আমার নবী আপনার নবী হলো বাড়ির ভিতরে। এবার ওই আবু বকরের আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা চেহারাটা ওই মায়ের আঁচলের নিচে ঢুকাইয়া দিয়েছে। সত্য হইল তো মা, কথা কোন ঠিক কিনা? সন্তান মারে ভুলে মা সন্তানকে বলে না গো, বাবা সন্তানকে ভুল, সন্তান বাবাকে ভুলে, কিন্তু বাবা সন্তানকে ভুলে না। এবার মা যদি মুশরিক, সন্তান চাইছে নবীরে দেখার জন্য, এবার চতুর্পাশে গেল ইহুদির দল, মায়ের আঁচলটার ভিতরে আবু বকরের কল্লাটা ঢুকাইয়া ওই আবু বকরকে আমার নবীর বাড়িতে নিয়ে গেছে। যেই মাত্র নবীর বাড়িতে নিয়ে গেছে গো, নেওয়ার পরে আমার নবী আবু বকরের রক্ত মাখা চেহারাটা দেখলেন। এই চেহারাটা দেখিয়া আমার নবী আবু বকরের কাছে আসলেন। আমার নবী আবু বকর তুমি কেমন আছো গো? আবু বকর গায়ের ভিতরে শুধুমাত্র রক্ত, কপাল বায়া রক্ত বলে, মাথা বেশে রক্ত ঝরে, পেটের ভিতরে খাবার না। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়া নবী, দয়ার নবী, আপনি আমার খবর নিতেছেন, আগে আপনি বলেন আপনি নবী কেমন আছেন? এই কথা বলার পরে আমার নবী আবু বকরকে বুকের মধ্যে ছড়াইয়া ধরল, ছড়াইয়া ধইরা কপালের মধ্যে একটা চুমা দিল। চুমা দেওয়ার পরে আবু বকর আম্মা কয়, আবু বকর তুমি তো এখন তোমার বন্ধু নবীরে দেখছো, এখন অল্প কটা খেয়ে নাও। আবু বকর মারে উত্তর দেয়, মা গো, আমার পেটের ভিতরে বড্ড খিদা ছিল, আমার গায়ের ভিতরে অনেক ব্যথা ছিল। আমি যখন আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ইমানের ইমান, আমার নবীর চেহারা মোবারকটা দেখছি, আমার হালাল আমার খোদাই জোরে জোরে তো গো মা, আমি যখন নবীর চেহারা মোবারক দেখছি, আল্লাহ
খোদা সেকেন্ডের ভিতরে দূর হইয়া গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। ওই মোহাব্বত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? এই জন্য বাজিতপুর ডাক বাংলার ময়দানে আমি তাহিরি শুধু দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এমন একটি সময় সাহাবারা ইসলামের কথা বলেছেন, এমন একটি সময় সাহাবায়ে কেরাম কোরআনের কথা বলেছেন, যাদের ডানে কোনো সাপোর্ট ছিল না, বামে কোনো সাপোর্ট ছিল না, সামনে কোনো সাপোর্ট ছিল না, পিছনে কোনো সাপোর্ট ছিল না, কিন্তু তাদের একটা শক্তি ছিল, তাদের ডান বাম কিছুই ছিল না, তাদের অন্তরে ছিল আমার নবীর মহব্বত। অন্তরে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য যুবক ভাইরা, এই ডাক বাংলার ময়দান বাজিতপুরের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে নবীর মহব্বতের পতাকা লেগেছে। বর্তমান প্রেক্ষাপটে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল আমার নবীর বিরোধিতা করছে। আগে করত গোপনে, এখন করে প্রকাশ্যে। এই বাজিতপুরের ডাক বাংলা থেকে আমি ঘোষণা করতে চাই, যদি কোনো মায়ের সন্তান জিন্দা থাকে এই ময়দানে বসো, আমাদের সঙ্গে বসো, নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? আপনাদের সেই বিভাজনের কারণে, আপনাদের সেই বিভাজনের কারণে আজকে বিশ্বে মুসলমানরা মায়ের খাচ্ছে। কথা বলুন ঠিক কিনা বলুন। মুসলমান কামরা কামরির কারণে আজকে মুসলমানকে মারার সাহস পাইছে। এই মুসলমানরা শ্রেষ্ঠ জাতি আজকে নিষ্পেষিত হচ্ছে, আজকে নির্যাতিত হচ্ছে। তার কারণটা কি? কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। আর আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন। আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে একটি কথা বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। যেই কোনো ভাবেই হোক এই বাংলাদেশের 18 কোটি মুসলমানদের অন্তরে কিছুটা স্বস্তি এসেছে। ওই ভারতের দিল্লির মুসলমানদের অত্যাচারীদের বিরুদ্ধে রুখে না দাঁড়ানোর কারণে আজকে বাংলাদেশের মুসলিম জনতা জেগে উঠেছিল। আজকে কিছুটা হলেও সেই ঘাতকের আগমন বন্ধ হয়েছে। ঠিক না ঠিক? আমরা বলবো, আমি ডাইরেক্ট বলতে চাই বাজিতপুর থেকে, এই ডাক বাংলার ময়দান থেকে বলতে চাই, বিশ্বের যে কোনো প্রান্তে যদি মুসলমানরা নির্যাতিত হয়, আমরা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতন, এই দেহের মতন এই দেহটা তখনই আল্লাহর কাছে প্রিয় হবে যখন এই দেহের ভিতরে মুস্তাফার মহব্বত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুস্তাফার মহব্বত নিয়ে আমরা যেই দাবি করব, সেই দাবি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পূরণ করবে। ঠিক কিনা? আমি প্রতিবাদ করেছিলাম, ডিএসপি থেকে ফোন করে আমাকে বলা হয়েছে আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। আমাকে ফোন করে বলা হয়েছে আপনি একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আমি বলেছিলাম বাংলাদেশের কোন মানুষ অন্তত এই আন্দোলনের পেছনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নয়, এটা হলো গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে। কথা বলে ঠিক না? আমরা কথা বলেছি ইমানি কথা। এই কোরআনের অস্তিত্ব নিয়ে যদি কথা বলা হয়, এই ইসলাম নিয়ে যদি কথা বলা হয়, মুসলমানদের অস্তিত্বকে বিলীন করার জন্য যদি ষড়যন্ত্র করা হয়, সকল ষড়যন্ত্রের জবাব আরশ আজিম থেকে হবে, আরশ আজিম থেকে হবে। ঠিক কিনা বলে? হামকি দমকি দিয়ে লাভ নেই, তাহিরিকে ভয় দেখে লাভ নেই। তাহিরির সর্বোচ্চ 3টা জিনিস হতে পারে: 1 জেল, 2
রাস্তায় আঘাত করে মৃত্যু, দিন মরণ, আর কি আর কি আর কি রয়েছে? কিন্তু মুনাফিকের মতন মাথা গুজু করে বাঁচার চাইতে বাঘের মতন মোমেন্ট হয়ে ইমানি চেতনায় একদিন যদি বেঁচে থেকে মরতে পারি তাহলে জীবনে কোনো দুঃখ থাকবে না, ঠিক কিনা? ভয়ে কথা বলে না, জেল হবে, ফাঁসি হবে, এর চেয়ে বেশি কিছু হতে পারে? তাই বলে আমার মসজিদে আগুন লাগিয়ে দিবে, আমার আজান বন্ধ করে দেওয়া হবে, আমার ইসলাম নিয়ে খেলতামশা হবে, মুসলমানদের জানমাল নিয়ে হুলি খেলা হবে, এটা কোনোদিন মুসলমান বরদাস্ত করতে পারে না। পারে 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 আমার সঙ্গে কারা কারা একমত, দুই হাত তুলে বলো। অনেক হুজুররা ঈমান আকীদার উপরে অনেক কথা বলেছেন, আমি বাস্তব কিছু কথা বলছি এবং বলবো। চীন দেশের নাম শুনছেন? ওরা ওই ঘরের মুসলমানদেরকে পানিতে ডুবাইয়া মারছে, 30 লক্ষ মুসলমানকে বন্দী করেছে, প্রকাশ্য আযান দেওয়া নিষিদ্ধ করেছে, মা বোনদের পর্দা নিষিদ্ধ করেছে, করোনা নামক ভাইরাস তাদের মধ্যে আক্রমণ করেছে। ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে তাদেরকে অ্যাটাক করবে। আমি বিশ্বাস করি 40 টাকা দিয়ে মাস্ক না কিনে 20 টাকা দিয়ে যদি একটা টুপি কিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, করোনা নামক ভাইরাস তোমাকে অ্যাটাক করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কাজই হলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা। এই দেখো 1450 বছর আগে রাসূল বলেছেন হাত ভালো করে দাও, মুখ ভালো করে ধৌত করো। এখন ঘরে ঘরে বিজ্ঞান এবং স্বাস্থ্যবিদ যারা রয়েছেন ওরা বলছেন ভালো করে হাত ধোবে, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধৌত করবে, এরপরে খাবার খাবে। পরে হইল বুঝতে পেরেছে ইসলাম যে সঠিক ধর্ম, ঠিক আছে। এবার আসুন, আমি দেখেছি সৌদি আরব বলেন বিভিন্ন আরব কান্ট্রিতে রমজান মাস যখন আসে ইফতারের দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়। আর এই চীন দেশের ভিতরে মাস্ক, নাকের মধ্যে যে মাস্ক দেওয়া হয়, এই দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়েছে। ওই এরাও মানুষ, কিন্তু আমার বাংলাদেশের চরিত্র কোথায় যাচ্ছে? মুসলমান 20 টাকার মাস্ক বিক্রি করা হয় 100 টাকায়। বুঝা গেল ওই সমস্ত মানুষ নয়, এরাও মানুষ। এই জন্য আমাদেরকে নীতি নৈতিকতায় যখন আমরা স্থির থাকবো, পৃথিবীর কোন অপশক্তি আমাদেরকে খর্ব করতে পারবে মনে থাকবে। করোনা নামক ভাইরাস থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। করোনা নামক ভাইরাস এত সহজে মুসলমানদেরকে ধরবে না। মুসলমানদের অন্তর হলো নবীর মহব্বত। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনাকে দেখার সাথে সাথে আমার ক্ষুধা দূর হয়ে গেছে। এই বাজিতপুরের মুসলমান, আপনারা বলুন ওই প্রেম আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলেন চাই কি চাই না? সিদ্দিকে আকবর টাকার জোরে নবীর পাশে ঘুমাই নাই, একমাত্র নবীর মহব্বতের কারণে নবীর পাশে শুইছে। কথা বলেন ঠিক না? আবু জাহিল্লা আমার নবীর মানত না, এই জন্য আবু জাহিল্লার বাড়ি হলো টয়লেট। কি? আর আবু জাহেলের উত্তরসূরি যারা, তাদের মুখ দিয়ে গু আসে। এগুলা ঠিক না, এগুলা আপনারা পরিবর্তন করেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। নবী ছাড়া কবরে কেউ আপন হবে? নবী ছাড়া কবরে কেউ আপন হবে? আমার সঙ্গে কারা কারা একমত? দুইটা হাত তোলেন। আমার সঙ্গে আমার নিজের হাতের লেখা গজলটা গাইয়া অন্তরে একটু শান্তি লাভ করেন। গাইবেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ তুমি জীবন তুমি আনাদার ঘরে তুমি আপন তুমি জীবন আনাদার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো নবীর জন্য তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি আল্লাহু আকবার বলবেন হাত নামান একটি কথা বলি বিদায় বেলায় আমার অনুরোধ করছে একটু জিকির করার জন্য আসলে এই কনফারেন্সে জিকিরগুলো আমরা করার সুযোগ পাই না আর করা ঠিক না তবে একটি কথা বলতে চাই তিনটা জিনিস আপনাদের মনে রাখতে হবে আল্লাহর হাবিব বলেছেন আমি হাশরের মাঠে তিন ধরনের মানুষের দিকে ফিরেও তাকাবো না এক মনোযোগ কয় ধরনের এক নম্বর যারা বেপরদায় চলাফেরা করে কথা বলে ঠিক না ঠিক দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা নেশা করে কথা বলে ঠিক না ঠিক আমি ওয়াজ করছি একটা জিনিস বুঝলাম যে নবীর মহব্বত নবীকে ভালোবাসলে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন আরেকটা বুঝাইলাম বাতিলের সঙ্গে আপোষ করা যাবে লাস্টের কথা তিন ধরনের মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাশরের মাঠে ফিরেও তাকাবে না এক নাম্বার যারা বেপরদায় চলাফেরা করে আমি শুনেছি আজকে মাহফিলে নাকি অনেক মা বোনরা এসেছে তো মা বোনদেরকে তো একটু নসিহত করতে হয় মা ও মা বাজিতপুরের মা একটি কথা মনে রাখবেন নামাজ যেমন ফরজ পর্দাও তেমন কথা বলেন নামাজ যেমন ফরজ পর্দাও তেমন বাজিতপুর মার্কেট যদি করণ লাগে আপনার স্বামী করবে কিন্তু তার মানে আপনি কি মার্কেট দখল করতে পারেন না ঠিক না বেঠি এই জন্য আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ উনি একটি আইন পাশ করেছেন কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলেদের 6 মাসের জেল হবে আমি বাজিতপুর ডাক বাংলার ময়দান থেকে বলতে চাই হ্যাঁ মমতাময়ী প্রধানমন্ত্রী আর একটি আইন পাশ করে আমাদের উলামায়ে কেরামদেরকে একটু সহজ করে দেন এখন প্রশ্ন করতে পারেন এটা কোন আইন আপনি আর একটি আইন পাশ করুন এই দেশের রাস্তা ঘাটে দোকান পাঠে মার্কেটে যদি কোন নারী বেপরদা চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে প্রস্তাব কি ঠিক আছে ডাক বাংলা থেকে কিছু প্রস্তাব লাগে না শুধু নাকি ওয়াজ করলেই চলবে কিছু দাবি লাগে কি লাগে না মা তোমাকে বলছি তোমাকে ঘরে মানাই মা তোমাকে বাজারে মানাই না আজকে সবচাইতে বড় সমস্যা হলো আমার মা বোনগুলোর নীতি নৈতিকতার উপরে প্রভাব পড়েছে একমাত্র ভারতের সেই সিরিয়াল স্টার জলসা আর জি বাংলা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত স্টার জলসা দেখবেন ততক্ষণ যদি আপনি আল্লাহর কোরআন
বলছেন দায়ুস মহিলা তারা কখনো জান্নাতে যাবে। 2 নম্বর আমার নবী বলেছেন মা বাবার মনে যারা কষ্ট দেয় এরা কখনো জান্নাতে যাবে না। তাহলে মা বাবাকে কিছু প্রস্তাব লাগে না যুবক তোমাদের জন্য? এই বুড়া বাপকে কখনো বুড়া বেটা বলে গালি দিও না, বুড়া মাকে কখনো বুড়া বেটি বলে গালি দিও না। একটি কথা মনে রাখবে, তোমার কাছে সবচেয়ে উত্তম পাওয়ার, উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী হলো তোমার মা। ঠিক না ঠিক? এরপরে তোমার বাবা, তারপরে তোমার আত্মীয় স্বজন। আজকে দেখা যায় আমাদের মায়ের সম্মান কম, পাশের বাড়ির মা খুব ভালো, নিজের মা খুব খারাপ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কিছু প্রস্তাব লাগে? আজকে থেকে ওয়াদা করো, আমি বাবা হারিয়েছি, আমি জানি মন কি করতেছে। এখন যে কথা বলতেছে শুধু ইমানি চেতনায় কথা বলতেছি। রাত্রে যখন ঘুমাতে যাই তখন আর ঘুম আসে না। এই 5 দিনে 3-4 ঘন্টা ঘুমাতে পারি না, ঘুম আসে না এমনিতেই। এই জন্য বাবা মার মনে কষ্ট দিয়া আমার কাছে সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠে? বাপ মার মানে কষ্ট দিয়া আমার বাক্সে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়েখদের একটাই শিক্ষা, তোমরা বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। আর সেই পীর বলবে বাপ মা লাগবে না, আমি তো তোর সব, আমি বলবো আপনি পীর হওয়ার যোগ্যতা আপনার রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? এরপর আসল নেশা। রাসূল বলেন যারা নেশা করবে এদের দিকে আমি ফিরেও তাকাবো না। 1 নম্বর, বর্তমান বাংলাদেশের যুব সমাজে যাদের হাতে সভ্যতার কলম, আরে হাতে থাকার কথা ছিল সভ্যতার কাগজ, রচিত হতো বিবেক নামের আদালত দিয়ে, সেই কাগজের মধ্যে রচিত হতো কোরআনের ইতিহাস, সেই কাগজে রচিত হতো নবীর ভালোবাসার ইতিহাস, সেই কাগজে রচিত হতো আল্লাহ পাকের মহব্বতের ইতিহাস। আজকে আমাদের যুব সমাজের মস্তিষ্ককে ব্রেনকে বিকৃত করে দিয়েছে নেশা নামক ভাইরাস। একটা হলো বাবা, আরেকটা হলো ইয়াবা, আরেকটা হলো ড্যান্ডি, আরেকটা হলো ফেন্সি, আরেকটি হলো সুদ, আরেকটি হলো ঘুষ, আরেকটি হলো মিথ্যা। এই সমস্ত ছোবলে আমাদের যুব সমাজ মানুষের মেন্টালিটিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ঠিক না বেঠে? এখন আমার সঙ্গে বিদায় বেলা, আমার সময় লাগে 3 ঘন্টা, আমি হুট করে বিষয় তুলতে পারতাম না, শেষ করতে পারতাম না। এই জন্য এমন বিষয় তুলিও নাই যে এই বিষয় আমি শেষ করতে পারতাম না। তবে যেই কথাগুলো আমাদের কনফারেন্সে খুবই প্রয়োজন, যেই কথাগুলো আজকের কনফারেন্সের পরে থানায় কথা বলবে, এসপি সাহেবের অফিসে কথা বলবে, ডিসি সাহেবের অফিসে কথা বলবে, চেয়ারম্যান সাহেবের অফিসে কথা হবে, তাহিরি এই কথাগুলোকে নিয়ে আসলে পুলিশ প্রশাসন নেশা থেকে মুক্ত রাখার জন্য দিন-রাত পরিশ্রম করছেন। কথা বলেন ঠিক না বেঠে? তাদেরকে সহযোগিতা করুন, আমার সমাজ আরো সুন্দর হবে। এখন আপনারা বলুন, বাবা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ, জোরে বলতে হবে। দোয়া কবুলের সময় বাবা, হাত তুলে বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, মদ, হিরোইন, গাঞ্জা, চুগলখড়ি, মুনাফিকি, সুদ, ঘুষ, ডাকাতি, মিথ্যাবাদী সব বন্ধ। এটাকে আমাকে খুশি করার জন্য বলছেন? তাকে এবার চলুন কিছু ওয়াদাও তো নিতে হবে, কিছু ওয়াদাও তো নিতে হবে। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সোহবত, মোহাব্বত, ইবাদত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। মাজার কেডারে না কইছে ধরালে এই মাজারে, মাজার জিয়ারত কি চলবে না বন্ধ হবে? জিয়ারত করা সুন্নতের আসল। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। ঠিক কিনা বলেন? এই জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করতে চায় এরাই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, দালাল। ঠিক কিনা বলেন? শুনুন, বসুন, আমার আনবেন 4 ঘন্টার লেগে সিলেবার লেগে। আমি যা বলবো হক কথাই বলবো। কতগুলো কথা বলছি, আশা করি 5-7 ঘন্টার কথা বলেছি।
এই কথাগুলো যদি মানতে পারেন তাহলে নিঃসন্দেহে প্রথম শুরু করছি নবীর মহব্বত দিয়া, এরপরে শুরু করছি মা বাবার খেদমত দিয়া, এরপরে শুরু করছি আউলিয়া কেরামের জিয়ারত দিয়া। আর কি বলবো? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। শিখে নাও, হাত তুলো। নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজের টাইম হচ্ছে তো, নামাজ দিয়ে শেষ করলাম। আর কি করবো বলেন? আমি আর কি করতে পারি আপনাদের জন্য? আরে বাবা কিরে কি তোমার জিকির হবে? আল্লাহ 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 আল্লাহ, আমরা দোয়া করে যাবো, দোয়া করে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ, ও গো নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আমরা সবাই অগম পাবি, তুমি দয়া বাংলা। আমরা সবাই গৌর পাবি, তুমি দয়া বাংলা। দয়া করে পার করিও, দয়া করে পার করিও আসরের ময়দান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে, আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে। দোল মুবারক শহীদ করলো, দোল মুবারক শহীদ করলো কাফের রবে মায়া। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। রাগবানি চো অনেক মুর্শিদ, রাগবানি চো রাগবানি চো রে, তোমারি পেট মে দেখে আমার, তোমারি পেট মে দেখে আমার মনটা শুধু কাঁদে। রাগবানি চো রে। মাশাআল্লাহ। আমরা সবাই অগম পাবি, তুমি দয়া। আরে প্রেম শিখাইয়া কেন গো দয়াল হইলা দূরে দূরে। নিশিতাহনি রোলে গো মুর্শিদ, নিশিতাহনি রোলে গো মুর্শিদ, বুকে আগুন করে। ও গো দয়াল রাগবানি চরণে। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দাঁড়ায়া মুহাব্বতে উচ্চ আওয়াজে দরদ লাগায়া পড়েন, ইয়া নবী
خلق الهدى بكماله فقدر بجماله سنة جميع صلى عليه وآله সবাই বসুন আমরা আজকে সবাই দোয়া করে যাব এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চলে ঠিক না ঠিক কথা শুনলে কেন কারা কারা নবীকে ভালোবাসেন ভাবকে প্রত্যেক নিয়মে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ কাউকে রক্ত দিয়ে নবীর প্রবন্ধে আজকে পালন করছেন বাকি সুরকার মনে হবে শ্রমিক আছে অনেক সুন্দর আমরা শুনতে গেলাম আমরা জীবনের কোনো ভিড় পাইকে দূর কেউ অতটা অত্যাচার করে আমরা যদি যাচ্ছিল সেদিন ফাজিল তুলে দেখা দিব যে আমরা ভিড় চাচ্ছেন আমার শুনতে দেওয়ার সময় আমরা প্রত্যেক বছরে একটি নবীর করে সেই নবীরে আমরা যে দুজন করি রক্ত দিব আর যে দুজন দিতে পারি আমরা দুজন প্রত্যেকটা শিক্ষককে জন্য দরকার আমরা সবাই মিলে করতে হবে সুন্দর জন্মের কাজ ঠিক আছে নাকি সুন্দর জন্মের জন্য শিখাবে আল্লাহ আপনি আমাদের সবার হাজিরাকে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করেন কি অসুস্থ তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে গত 5 মার্চ 2020 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও হাজার হাজার মানুষ কি দিয়ে তাদেরকে বিদায় করবো আল্লাহ নবীর মহব্বতের প্রেম সাগরে বাসায় আনো আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আমাদের সভাপতি মেজবাউদ্দিন আহমেদ আল্লাহ মেহেরবানি করে ওনাকে শেফা নসিব করে দেন আল্লাহ আমাদের এমপি মহোদয় আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন শেখের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ মেহেরবানি করেন যারা মায়ের কুল বাবার কুল তাদেরকে আপনার হায়া হাত বাড়াইছে আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ করে দিও আর আসতে পারি কি পারি না জানি না মেহেরবানি করে তুমি আমাদেরকে নবী না দেখায়া মরণ দিও না আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে রাহাত মিয়া আমেরিকা প্রবাসী অসুস্থ দোয়া চাইছে আল্লাহ সেবা নসিব করে দেন আল্লাহ মেহেরবানি করে পর্দার আড়ালে হাজার হাজার মা বোনরা হাত বাড়িয়েছে মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ পুলিশ প্রশাসন ডিএসপি সহকারে যারা সহযোগিতা করেছে আল্লাহ ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত প্রশাসনিক ভাবে মিডিয়া ব্যক্তিত্ব তারা এসেছেন সকলকে নেক হায়াত দান করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মুর্দা কবরটারে জিন্দা বানিয়ে দেন আল্লাহ আজকের প্রোগ্রামের অতিথি যারা রয়েছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করো আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু